আসসালামু আলাইকুম। বড় রাজা ও ছোট রাজা। দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া, কামান, বন্দুক সাজিয়ে, মস্ত জয়ঢাক পিটিয়ে, বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষজনের সাজে। ছোট ছোট কামান, বন্দুক, হাতি ঘোড়া নিয়ে, ছোট একটি পুটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড়ই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ, শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখেই রয়েছেন। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্রে চলে যাক। দূত গেল ছোট রাজার কাছে, কিন্তু ছোট রাজার সেই রাজ্য এতই ছোট যে দূত দেখতেই পেল না। কোথায় রাজা, কোথায় রাজত্ব? সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল, চক্ষুর অগোচরে সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। বড় রাজা বড়ই খাপ্পা হয়ে গেলেন। চলো, আমি নিজেই যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া, রথ রথী নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে। কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল, সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। সেনাপতি বললেন, এতে করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না। রাজা বললেন, দেখাই যাক না। যুদ্ধ বাঁধল। সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার ফৌজ গলে পালালো। তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো। হয়তো আকাশে ঝুপচাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেই সব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি ফাঁপড়ে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন। ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি? বড় রাজা বললেন, তা কি আর জানি নে? সেনাপতি বললেন, এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না? ছোট রাজা বললেন, তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে, আরো কি জানতে চান? বড় রাজা রেগে বললেন, ছোটকে টুটি চেপে ধরলে কি করে তা জানতে চাই। বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্য সহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজা মোটা মোটা আঙ্গুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালালো। ছোট রাজা তার রাজ সিংহাসন, রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কি বেঁধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজা আঙ্গুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে গেল। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দিগ্বিজয়, সেনাপতি, রাজত্ব, জয়ঢাক, চর, দূত, অগোচরে, খাপা, মন্ত্রণা, অনুবীক্ষণ, ফৌজ, অস্ত্র, সন্ধি, রথ রথী, ঝুপঝাপ, রাজ্য, মুঠো। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ফাপড়ে অন্যত্র আন্দাজ জয় ঢাক দিগ্বিজয় রাজ সিংহাসনে। ক সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা ড্যাশ বসলেন। খ রাজার খামখেয়ালিতে মন্ত্রী ড্যাশ পড়লেন। গ রাজা ড্যাশ করে এসেছেন। ঘ শিকারের খোঁজে রাজা ড্যাশ যাচ্ছেন। ও রাজ্য জয়ের আনন্দে চারিদিকে ড্যাশ বাজছে। চ রাজা ড্যাশ করলেন, ছোট রাজা পালিয়ে যেতে পারেন। যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। মস্ত দন্তস্বায়িত দন্তস্বা ত, আস্ত গস্ত, বন্ধু দন্তন্বয় দ দন্তন্য দ, নিন্দুক বিন্দু, রাজ্য বর্গোজ্জয় জফলা বর্গোজ্জ জফলা, জ্যাকেট জ্যামিতি, ক্রমে কয় রফলা ক রফলা, চক্র বক্র, খাপ্পা পয়প প প, ধাপ্পা বেখাপ্পা। বাক্য রচনা করি। রাজ্য চর রথ মুঠো সিংহাসন। বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ি ও লিখি। বড় রাজা আর ছোট রাজা, ক্রমে ক্রমে বস্ত বড় এই পৃথিবী। ছোট শহর এতটাই ছোট যে বড় রাজার আঙ্গুল ফুলে বড় বড় অস্ত্র। ডান পাশে সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না, ঢোল হয়ে উঠল। বড় জিনিসকেই লক্ষ্য করে বড় রাজা জয় করে ফেললেন, দিগ্বিজয় করতে চললেন। একই শব্দের ভিন্ন অর্থ শিখি ও বাক্য তৈরি করি। চর দুধ, চর নদীর চর, চলা পায়ে হাঁটা, চলা চালিত হওয়া। প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন। খ বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন। গ বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না। ঘ বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন। ও বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ, কেন। ৮ নম্বর অল্প কথায় গল্পটি বলি। ৯ কর্ম অনুশীলন। শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। খ বড় রাজা ও ছোট রাজার ভূমিকায় অভিনয় করে দেখাও। আমাদের চ্যানেল থেকে যদিও একটুও উপকার পান কিংবা আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।